বিসমিল্লাহ। আসসালামু আলাইকুম ইব্রান। আসুনি বালা খাইছুনি বাদ বাড়ি ঘরের কিতা সংবাদ, সবাই কিতা খালা ভালো আছেননি? আজকে আমাদের ব্লগটা শুরু এখান থেকে। এখন আমরা যাব হলো সাতক। আজকের ইভেন্টে আমার সাতক আছে। যাই হোক, যাওয়ার সাথে সাথে আপনাদের সাথে কথা হবে। আর আজকে আমার মোটো ব্লগের সেট আপের প্রথম ভিডিও। আপনাদের কেমন লাগবে আমি তা জানি না। দোয়া করবেন আমার জন্য যাতে আমি সেফলি সাতক পৌঁছাই এবং আবার আমি যাতে সেফলি বিশ্বনাথে পৌঁছতে পারি আমার নিজ এলাকায়। কারণ আমি ওইদিকে যাওয়ার পর আবার আমার সাথে আছে শাহেদকে রেখে আবার চলে আসবো। আমার যে ক্লায়েন্ট আছে ক্লায়েন্টের সাথে দেখা করে ওকে সবকিছু বুঝিয়ে দিয়ে আমি আবার চলে আসবো 10টার ভিতরে। এখন গড়ি বাজে মেবি 7টা। আর আমি আছি রাস্তায়। তো গাইজ আমাদের জন্য দোয়া করবেন, আমরা যাতে সেফলি বুঝতে পারি। আর আমার বয়সটা কেমন আসছে আপনারা একটু কমেন্ট করবেন। আপনাদের ভালোবাসায় আমি এগিয়ে যেতে চাই। আপনারা চাইলে সবকিছু সম্ভব। আমি অনেক কষ্ট করতেছি এই মোটোগুলোর জন্য। আর আপনারাই চাইলে সবকিছু সম্ভব। আপনারা চাইলে একজন মানুষকে উঠাতে পারবেন, নামাতে পারবেন, সবকিছু আপনার দ্বারাই সম্ভব। তো আপনাদের ভালোবাসা চাই, আপনাদের সাপোর্টে আমি এগিয়ে যেতে চাই। এখন আমরা আছি হলো লামাকাজি যাওয়ার পর গভর্নমেন্ট যাওয়ার পর সাতকের রাস্তায়। তো গাইজ কেমন হবে আমাদের জার্নিটা আমাদের ব্লগেই দেখতে পারবেন। আস্তে আস্তে কমফোর্টেবল হয়ে যাবে, কারণ একটু ওজন বেশি, যার কারণে একটু কমফোর্টেবল লাগতেছে না। আর যেহেতু ফার্স্ট টাইম সেহেতু একটু কমফোর্টেবল লাগবেই না, কমফোর্টেবল লাগবে। সকালের বেলা ওয়েদারটা অনেক জোস। আমার কাছে এই রুটটা আমার বেশি ভালো লাগে, কারণ এই রুটটা অনেক নিরিবিলি, প্লাস হলো চারিদিকে ধান ক্ষেত, তারপর শুকনার সময় একদম শুকনা এই জায়গাটা। আর যখন পানি থাকে, এই যে আমার সেম জমজ ভাই, আর এই যে পানির সময় একদম সাদা। 6 মাস পানি থাকে এই জায়গায়, 6 মাস শুকনো থাকে। তাই আমার কাছে এই জায়গাটা ভালো লাগে বা এই রোডটা ভালো লাগে। কখনো যদি সময় হয় তাইলে এই জায়গায় এসে একটা ড্রোন শুট নিব। ড্রোন শুটটা আপনাদেরকেও দেখার সুযোগ করে দিব। অলরেডি চলে আসছে লামাকাজি। এখন আমরা যাব হলো গোবিন্দগঞ্জ রোডে, সুনামগঞ্জ টু সিলেট রোডে উঠবো। তারপর যাব গোবিন্দগঞ্জ। এখন আপনাদের যে জায়গাটা যাব বা যে জায়গাতে পারা হবো, এইটা হলো অত সিলেটে যত মাছ আছে এই জায়গায় বিক্রি হয়, বা পাইকারি যেটা বিক্রি ওইটা হয় আর কি। এই যে ট্রাক এগুলো তো এখন অনেক লেট হয়ে গেছে, যার কারণে শেষ হয়ে গেছে। এইটা অন্ধকার হওয়ার থেকে শুরু করে, তারা ওই সময় একটা শুরু করে দেন 8টা-9টার দিকে শেষ হয়ে যায়। এখন আমরা ছিল গোবিন্দগঞ্জ। যারা সুনামগঞ্জ যান নীলাদ্রি লেক টাঙ্গারা হাওর দেখার জন্য, তারা হয়তো এই রুটটা দিয়ে যায়, হয়তো না এই রুটটা দিয়ে যায় বেশিরভাগ। আমরা এখন ডানে মোড় নিব।
ব্রিজ কত আন ভাই, ব্রিজ ব্রিজ কত আন ভিতরে? কখনো না পৌঁছানো হচ্ছে একটু দেরিতে পৌঁছানো ভালো। এখন আমরা ছাতক ব্রিজে যাবো, একটু ছবি টবি তুলে তারপর আবার ব্যাক চলে আসবো। জীবন আমার যাবে না, কথা চলে না, ঘুরাতালে জীবন আমার যাবে না, লুঙ্গি দিয়ে কথা চলাই নামতে ফান্তা দেয় না, ঘুরাতালে জীবন আমার যাবে না। ফোন দেই। ও সাতক ঢুকতে গিয়ে দেন ফিরুয়া আছে না একটা। এখন আমরা ছাতক বাজারের ভিতরে আছি। ট্রাফিক পয়েন্ট থেকে ডানে মোড় নিলাম, মোড় নিয়ে বন্ধু সুজা আসার জন্য, সুজা চন্দ্রনাথ বালিকা উচ্চ বিদ্যালয়, এগুলো কিসের জন্য রে ভাই? কতক্ষণ যাই দাম তো কইলেও না। এটা ফোন দেবা দিয়া খেতা ছিলাই নুনান্ত ফোন পাবে না। আমরা এখন আছি ছাতক থানার সামনে। সবাই একটা কল দিব, কল দিয়ে দেখবো কত দূর দিকে আসা লাগে। বিখ্যাত বাচ্চাপিঠে আমি ছাতক থানা যেটা আছে ওটা সামনে বলতে। আচ্ছা 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 আচ্ছা, কতটুকু ভিতরে? কতটুকু ভিতরে কি জানি। আমি লঙ্গি দিয়ে খেতা ছিলাই নুনান্তা ফ্রান্তা যায় না, জুড়াতালের জীবন আমার গেল না গো, গেল না, জুড়াতালের জীবন আমার গেল না। হইতা না 5 মিনিট বা 10 মিনিট? তুমি ঠিকই জানেন যে 5 মিনিট ভিতরে, আমি তো কত ভিতরে আর না হইতে যতক্ষণ ভিতরে প্রধান। যাও
নর্দু যাবার জায়গা নাই অলরেডি আমরা গন্তব্য এটা অবস্থা তো তোমার ভালো আছো হ্যাঁ না কই যাইতে হবে তো গাইজ অবশেষে আমরা আস্তে আস্তে চলে এসেছি বিশ্বনাথ থেকে ছাতক, যে জায়গায় আমি ইভেন্ট করব রাজনের ইভেন্টে। আজকে হলো 18 তারিখ আর নেক্সট আবার 28 তারিখ আছে গায়ালুদ। আমরা আবার এই প্লেসে আসবো। তো গাইজ দেখা হবে এই প্লেসটার অন্য একটা চেঞ্জ নিয়ে। এটা হয়তো চেঞ্জ হবে, এই জায়গায় হয়তো গায়ালুদ হবে। তো রাজন সকাল টাইম মতো পাইছো নি আমারে? ওকে গাইজ, অলরেডি গাইজ আমার ভিজের অবস্থা খারাপ শরীরে। আমি ছাতক থেকে আবার চলে আসছি বিশ্বনাথে। বিশ্বনাথে আরেকটা ইভেন্ট আছে আর ওইদিকে নিচে তারা ওয়েট করতেছে। আর আমি একটু চাবি নিয়ে আবার আরেকটা প্রোগ্রামে যাবো। অলরেডি আমি আর এক প্রোগ্রামের শুটে এখন এই যে দেখছেন নামান এখানে শুট হচ্ছে। আর এই যে আরেকটা প্রোগ্রামে আমরা চলে আসছি। আপনারা ওনাকে হয়তো চেনেন, পাঞ্চি। আমার সবগুলো ছুটে যাচ্ছে কারণ আমার ঘুমের অবস্থা খারাপ, যার কারণে অনেক সকাল উঠছি। সকাল উঠার কারণে আমার ঘুমের অবস্থা খারাপ হয়ে গেছে। আর বড় যে রোড সিনটা আছে ওই রোড সিনটা যার গাইডলাইন জানি না আমি কি আজকে ব্লগ শেষ করতে পারবো, কারণ আমার শরীর অবস্থা অনেক খারাপ আর ঘুমের অবস্থা খারাপ, যার কারণে সকালে উঠছি। আর যদি ব্লগ করতে পারি তাইলে তো দেখবেন, না করতে পারলে এখানে শেষ।